আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। मैं पागल हूँ मैं पागल हूँ একজন মস্তিষ্কবিহীন মানুষের দ্বারা সবকিছুই সম্ভব। সে যা ইচ্ছে তাই করতে পারে কারণ তার বোধবুদ্ধি থাকে না। তেমন এক ব্যক্তি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি। তিনি নির্বাচিত হওয়ার পরেই পৃথিবীর সাথে যে গেম খেলা শুরু করেছে তা কোনো সুস্থ মস্তিষ্কের প্রেসিডেন্টের দ্বারা সম্ভব। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ, সমগ্র পৃথিবীর উপরে আমেরিকার প্রদত্ত এক আকাশসমান ট্যাক্স আরোপ করেছে, যেই ট্যাক্সের কারণে সমস্ত শেয়ার মার্কেটে ধস দেখা দিয়েছে, সেটা হোক চায়না, রাশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ। তার ধারণা এটাই যে সমস্ত পৃথিবী এতটা সময় ধরে আমেরিকাকে শোষণ করে যাচ্ছে, তাই সে সেই শোষণের হাত থেকে আমেরিকাকে রক্ষা করার জন্য এই নতুন ট্যাক্স ব্যবস্থা নিয়ে এসেছে। I always say tariffs is the most beautiful word to me in the dictionary. যার সবথেকে বড় অ্যাটাক হয় চায়নার উপরে। চায়নাকে সে 34% ট্যাক্সের আওতায় আনার চেষ্টা করেছে, কিন্তু চায়নাও কোনো অংশে কম নয়। চায়নাও আমেরিকার উপর 34% ট্যাক্স আরোপ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মাথা নষ্ট হয়ে গিয়েছে, তাই সে চায়নাকে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করছে এবং সে রাগান্বিত হয়ে আবার চায়নার বিরুদ্ধে 50% ট্যাক্স আরোপ করে দিয়েছে। Donald Trump, who changes his mind between, breakfast. কিন্তু চায়না তো ছেড়ে দেওয়ার পাত্র না, তাই চায়নাও আবার তাদের বিরুদ্ধে 50% ট্যাক্স আরোপ করে দিয়েছে। শুধু চায়না না, পৃথিবীর সমস্ত দেশের উপরেই এই ট্যাক্সের গেম খেলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। भारी मिस्टेक हो गया सर। ভিয়েতনামের উপর 46%, থাইল্যান্ডের উপর 36, জাপানের উপর 24, কম্বোডিয়ার উপরে 49, সাউথ আফ্রিকার উপরে 30, তাইওয়ানের উপর 32। ডোনাল্ড ট্রাম্পের এই মন গড়া ট্যাক্স নীতি পুরো বিশ্ববাজারের উপরে অ্যাটাক করেছে। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে চায়না। তার কবল থেকে বাংলাদেশও বাদ যায়নি। আমেরিকার এই মন গড়া ট্যাক্স নীতি এই কিন্তু প্রথম নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা মুরগিকেও ছাড় দেয়নি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। আপনারা কি জানেন সেই ট্যাক্স নীতির কথা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে ব্যাপক পরিমাণে মুরগির অভাব দেখা দেয়। তৎকালীন সময় আমেরিকার প্রেসিডেন্ট মুরগির উপরেও এক ট্যাক্স লঘব করে, যার ইফেক্ট পুরো বিশ্বের উপরে পড়ে। তো ডোনাল্ড ট্রাম্পের এই নতুন ট্যাক্স ব্যবস্থা দেখে কারো আশ্চর্য হওয়ার দরকার। সব থেকে মজার ব্যাপার হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স নীতি থেকে বাদ যায়নি অ্যান্টার্কটিকা মহাদেশের পেঙ্গুইনগুলোও। তাহলে কি পেঙ্গুইনগুলোকেও জীবন ধারণের জন্য ট্যাক্স দিতে হবে? কোথায় পাবে তারা এই ট্যাক্সের টাকা? প্রশ্ন কিন্তু রয়ে গেল। দর্শক, আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। চলেন বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক। একজন দক্ষ এবং যোগ্য প্রেসিডেন্ট কিভাবে একটি দেশের অর্থনীতিকে রক্ষা করতে পারে তার একটি উদাহরণ দিচ্ছি। দক্ষিণ কোরিয়াতে এক সময় ব্যাপক পরিমাণে খাদ্য সংকট দেখা দেয়। তখন সেখানকার কৃষকরা যেই অর্থে চাল উৎপাদন করত তার থেকে কম টাকায় আমেরিকা, জার্মানি এবং অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করা যেত। দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট পরিস্থিতি পর্যালোচনা করে এক ট্যাক্স নীতি প্রণয়ন করে, যার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার কৃষকদের স্বার্থ রক্ষা করা হয় এবং কৃষকদের আরও বেশি স্বাবলম্বী করে তোলা হয়। তার ট্যাক্স নীতি ছিল এমন, একটা পরিমাণের অতিরিক্ত যদি কেউ চাল আমদানি করতে যেত তাহলে উচ্চ হারে শুল্ক দিতে হতো। তাই সবাই চাল আমদানির দিকে মনোযোগী না হয়ে কৃষির দিকে মনোযোগী হয় এবং তারা ধান উৎপাদন এবং কৃষিতে নতুন প্রযুক্তি প্রয়োগ করে, যার ফলে দ্রুত ঘুরে দাঁড়ায়। এই ট্যাক্স নীতি প্রণয়নের পূর্বে ডোনাল্ড ট্রাম্পের উচিত ছিল অন্যান্য দেশের সাথে আলোচনা করা, কিন্তু সে সেটি না করে ফুল অ্যাটিটিউডের সাথে এসে ট্যাক্স প্রণয়ন করে দিয়েছে এবং সে বলেছে, গর্বের সাথে বলেছে যে আমার যা ইচ্ছা আমি তাই করব। তার পাল্টা জবাবে বিভিন্ন দেশও আমেরিকার উপরে ক্ষিপ্ত হয়ে তাদের উপরেও ব্যাপক পরিমাণে ট্যাক্স আরোপ করে দিয়েছে, যার রেশ প্রত্যেকটা শেয়ার মার্কেটে প্রভাব ফেলছে। ট্যাক্স নীতির কারণে আমেরিকা ও চায়নার মধ্যে ট্রেড ওয়ার শুরু হয়েছে।
যার ফলে আমেরিকাও আবার চায়নার বিরুদ্ধে 125% ট্যাক্স আরোপ করেছে। বিপরীতে আবারও কিন্তু চায়না 125% ট্যাক্স আরোপ করে দিয়েছে। এই ট্যাক্স নীতির পরপরই কিন্তু অ্যাপেল কোম্পানি তাদের ইন্ডিয়াতে তৈরি হওয়া আইফোনগুলো কার্গো প্লেন ভর্তি করে আমেরিকাতে নিয়ে যাচ্ছে। জনমানবের কোনো পদচিহ্ন পড়েনি। সেই সব দ্বীপের একমাত্র অধিবাসী হচ্ছে পেঙ্গুইন। তাহলে কি সে পেঙ্গুইনের উপরে ট্যাক্স আরোপ করেছে? कंट्रोल कंट्रोल उदय। চায়নার মতো দেশ না হয় আমেরিকার সাথে এই ট্যাক্স যুদ্ধে কোনো ক্ষতির সম্মুখীন হবে না, কিন্তু যে সকল ছোট এবং দরিদ্র দেশ রয়েছে যাদের উপরে ব্যাপক পরিমাণে ট্যাক্স আরোপ করেছে সে সকল দেশগুলোর কি হবে? তার মধ্যে বাংলাদেশও কিন্তু কম যায় না। কিন্তু বাংলাদেশিদের জন্য এটা সবথেকে সুখের সংবাদ হচ্ছে ট্যাক্স নীতির সাথে সাথেই বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে। সেই চিঠিতে তিনি তাকে অনুরোধ করেছে যে বাংলাদেশের উপরে যে ট্যাক্স আরোপ করা হয়েছে সেটা কিছুদিনের জন্য স্থগিত করা হোক। ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠিতে সাড়া দিয়েছে এবং বাংলাদেশের উপরে তার নতুন ট্যাক্স নীতি 90 দিনের জন্য স্থগিত করেছে। এই ট্যাক্স নীতির কারণে কিন্তু আমেরিকার সাধারণ জনগণের উপরে ব্যাপক প্রভাব ফেলবে, কারণ অন্যান্য দেশগুলোও আমেরিকার উপরে কড়া ট্যাক্স আরোপ করে দিয়েছে, যার কারণে আমেরিকাতে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো ব্যাপক দাম বৃদ্ধি পাবে, যার বিল সাধারণ জনগণের পকেট থেকেই দিতে হবে। তাই সাধারণ জনগণের উপরে এটা কখনোই স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে না। এখন আমেরিকার জনগণ হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে তারা ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করে কত বড় বোকামি করেছে। बेकार है भैया, मैं तो टूट गया। ইতিহাসের পাতায় এক নজর দিলে দেখা যায় আমেরিকা যখনই এ ধরনের ট্যাক্স আরোপ করেছে তখন আমেরিকার উপকারের থেকে ক্ষতিই বেশি হয়েছে। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন 1789 সালে প্রথম ট্যাক্স প্রণয়ন করে। সে সময় আমদানিকৃত পণ্যের উপরে 5% ট্যাক্স আরোপ করা হয়, কিন্তু পরবর্তীতে 1890 সালে ট্যাক্স নীতিতে ব্যাপক পরিবর্তন আনে আমেরিকা। 1500-র বেশি পণ্যের উপরে প্রায় 49.5% ট্যাক্স আরোপ করে। 1890-এর এই ট্যাক্স নীতির কারণে কিন্তু আমেরিকার ব্যাপক ক্ষতি হয়, যেই ক্ষতির অন্যতম প্রবর্তক ছিল নেপোলিয়ন, যাকে ডোনাল্ড ট্রাম্প তার গুরু হিসেবে মান্য করে। 1893 সালে আমেরিকাতে এই ট্যাক্সের কারণে ব্যাপক পরিমাণে বেকারত্বের দেখা দেয় এবং লোকজন ডিপ্রেশনে চলে যায় এবং ব্যাপক পরিমাণে আত্মহত্যার ঘটনা সংঘটিত হয়। তাহলেই দেখা যাচ্ছে যে ইতিহাসেও আমেরিকার এই ধরনের ট্যাক্স নীতি কখনোই আমেরিকার জনগণের উপরে ভালো কিছু ডেকে আনেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বর্তমান সময় পর্যন্ত ফ্রি ট্রেডকে সাপোর্ট করে গেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে তার পাগলামির এই ট্যাক্স নীতি আমেরিকার মানুষের উপরে ব্যাপক প্রভাব ফেলতে যাচ্ছে ভবিষ্যতে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।